কালকে তোমাদের জামাই ষষ্ঠী, অর্থাৎ যেসব অপদার্থ জামাই আছো, যারা লুকিয়ে বিয়ে করেছো, যারা পালিয়ে বিয়ে করেছো, যারা বাগানে ধরা পড়ে বিয়ে করেছো, যাকে বলে বাগান কেস, যারা বাড়িতে পড়াতে গিয়ে টিউশনি করতে গিয়ে ছাত্রীকের সঙ্গে কেলেঙ্কারি করে ধরা পড়ে বিয়ে করেছো, যারা বিভিন্ন রকম কেলেঙ্কারিতে জড়িয়ে তবে বিয়ে করেছো, যাদের যাদের জামাই এরকম হয়েছ, তারা এবার খুব সাবধানে থেকো। কেন এখন শাশুড়ি আর শ্বশুর প্ল্যান করেছে, যখনই জামাই ষষ্ঠীতে জামাই বাড়িতে দাঁত কেলিয়ে আসবে, মা আমি এসে গেছি, শ্বশুরকে বলবে বাবা আমি এসে গেছি বলে একটা প্রণাম করে ভালো করে পোঁদ মেরে খাওয়ার ধান্দা করছো। তারা কিন্তু সাবধান, কেন শ্বশুর বাড়িতে এবার কি করেছে জানো, প্রত্যেকের হাতে একটা করে খামভর্তি উপহার দেবে। বলবে বাবা আমাদের তো বয়স হয়ে গেছে, রান্না বান্না একা হাতে আর করতে পারি না, এটা শাশুড়ি বলবে, তাই তোমাদের এই উপহারটা দিলাম, তোমরা ভালো করে বাইরে খাওয়া দাওয়া করে নিও। তখন খামটা খুলে দেখবে পশ্চিমবঙ্গ সরকারের মা ক্যান্টিন আছে, সেই মা ক্যান্টিনের একটা কুপন, 5 টাকা দাম, নাও এবার যাও গিয়ে জামাই ষষ্ঠী ওখানে খাও। বোকাচোদারা বিয়ে করার সময় পালিয়ে যাওয়ার সময় কেলেঙ্কারি করার সময় মনে ছিল না, গান্ডু অপদার্থ বোকাচোদা, ট্যাঁকে পয়সা নেই, সম্বন্ধ দেখে যখন বিয়ে করবে না, ভালোভাবে সমাজে বাঁচবার যখন ইচ্ছা নেই, তখন তো এইগুলোই দেবে। বাঞ্চতের বেটা ঠিক করেছে খানকির ছেলে, যা বানা গান মারাগে যা, তোদের এটাই দরকার, লজ্জাশরম বলে তো কিচ্ছু নেই, বোকাচ্চোদারা সব।